আধুনিক ফুটবল এখন বিজ্ঞান আর শৃঙ্খলার কঠিন নিয়মে বাঁধা। প্রতিটি দৌড়ের দূরত্ব, শরীরের চর্বির শতাংশ, খাবারের ক্যালোরি সবকিছুই পরিমাপের মধ্যেই। কেবল বলের ওপর দক্ষতা থাকলেই হয় না, একজন ফুটবলারের প্রয়োজন নিখুঁত ফিটনেস আর নিয়ন্ত্রিত জীবনযাপনও। এই সবকিছু মিলিয়েই তৈরি হন একজন সেরা খেলোয়াড়। ঠিক এখানেই ব্যতিক্রম ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্সেলো। অন্যান্য অ্যাথলেটদের মতো শরীরের যত্ন নেয়াকে খুব একটা গুরুত্ব কখনোই দেননি সর্বকালের সেরা এই লেফট ব্যাক। সম্প্রতি স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের পডকাস্ট আন্ডার দ্য গোল পোস্টে এসে এসব কথা জানান মার্সেলো। সেদিন বাসায় বাচ্চাদের আমার কিছু পুরনো ভিডিও দেখাচ্ছিলাম। লিয়াম তো সরাসরি জিজ্ঞেস করে বসলো, বাবা তুমি কি তখন মোটা ছিলে? আমি বললাম হ্যাঁ অবশ্যই, আমার শরীরের গঠন সবসময় এমনই ছিল, একটা ভুঁড়িও ছিল। ক্রিশ্চিয়ানোর মতো সিক্স প্যাক আমার কোনোদিনই ছিল না। তবে এসব কারণে নানা কটু কথা শুনতে হয়েছে মার্সেলোকে। বিশেষ করে রিয়াল মাদ্রিদ যখন হারতো তখন সমালোচনা হতো তার ওজন নিয়ে। আমি আসলে কখনোই প্রথাগত অ্যাথলেট ছিলাম না। আমি জীবনটা মন ভরে উপভোগ করতে ভালোবাসি। অনুশীলন ঠিকই করতাম, কিন্তু নিয়ম করে জিমে যাওয়া বা মেপে খাওয়া এসব আমার দ্বারা হতো না। ক্যারিয়ারের শেষ দিকে এসে নিজের কিছুটা যত্ন নিয়েছি ঠিকই, কিন্তু খেলার ধরনে পরিবর্তন আনিনি। তবে রিয়াল হারলেই সবাই আমার ওজন নিয়ে কথা বলতো, এটা অবশ্য আমি মেনে নিয়েছিলাম। তবে এই সমালোচনা কখনো আটকে রাখতে পারেনি মার্সেলোকে। রিয়ালের হয়ে 6টি লা লিগা ও 5টি চ্যাম্পিয়ন্স লিগ সহ মোট 28টি ট্রফি নিজের ঝুলিতে পুরেছেন এই লেফট ব্যাক। আজকের ডেটা নির্ভর ক্যালোরি মাপা ফুটবলে মার্সেলো যেন এক ব্যতিক্রমী গল্প। তিনি প্রমাণ করেছেন সবাইকে একই ছাঁচে ফেললে ফুটবল হারায় তার রং। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।